This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এসআইআর শুনানির শেষের ঠিক আগের দিন কমিশনের বড়সড় বৈঠক এসআইআর এবং বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক আছে। আজ সকাল 11টা থেকে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের সিইও এবং জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক। 28 তারিখের মধ্যে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলেই কমিশন সূত্রে খবর। বিধানসভা ভোটকে মাথায় রেখে বুথ পুনর্বিন্যাস নিয়েও আলোচনা হবে বলেও কমিশন সূত্রে খবর। বিভিন্ন জেলা থেকে ভোট প্রস্তুতি নিয়ে নেওয়া হতে পারে রিপোর্ট। সন্দেশখালী শাহজাহান, এবার তারপরে ভাঙরের ত্রাস। শাহজাহানের খোঁজও পাওয়া গেল। বিডিও অফিসে ডেকে মাইক্রো অবজারভারকে হুমকির অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে। এত নথি যাচাই কেন করছেন? কিসের নথি? পাশ করিয়ে দিন, রিভিউ হলে দেখে নেব, কথা বলছেন মাইক্রো অবজারভারকে হুমকি ভাঙর 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ব কর্মাধ্যক্ষ শাহজাহান মোল্লার। শাহজাহান মোল্লাকে ভাঙরের স্ট্রং ম্যান বলে উল্লেখ করে রোল অবজারভারদের কাছে অভিযোগ মাইক্রো অবজারভারদের। প্রথমেই বলে রাখি যে মাইক্রো অবজারভার আমি জানি না কমপ্লেন করেছে কিনা, কোথায়, যদি করে থাকে তার নামটা আমরা জানতে চাইছি এবং যে হোয়াটসঅ্যাপে তার সঙ্গে আমার এক্সপিরিয়েন্স হয়েছে সেই অথেন্টিকটা আমি জানতে চাইছি ওদের কাছে। যে এরকম মিথ্যে কথা বলে, এরকম বাজে ভুল মিথ্যে কথা বলে আসলে এরা এসআইআর কে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে। আমি চ্যালেঞ্জ করছি এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। এসআইআর শুরু হওয়ার পর থেকেই নানান ধরনের অবাক করার কাণ্ড ঘটেছে। এবার দেখুন, এসআইআর এর নথি হিসেবে জমা পড়েছে কি? ব্লাড রিলেশন সার্টিফিকেট। বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়ের যোগসূত্রের প্রমাণ। এটা কিভাবে হবে? এসআইআর এর শুনানিতে ব্লাড রিলেশন সার্টিফিকেট জমা দক্ষিণ 24 পরগনার মোহনপুরের একজন ভোটারের। ব্লাড রিলেশন সার্টিফিকেট ইস্যু মোহনপুর পঞ্চায়েতের। কমিশনের সুপার চেকিং এর সময় এই অসঙ্গতি ধরা পড়ে। আর ব্লাড রিলেশন সার্টিফিকেট এটা কি? তাজ্জব রোল অবজারভাররা। নথির বৈধতা খতিয়ে দেখছে কমিশন। আবার জন্মের আগে জন্মের শংসাপত্র হয়ে গিয়েছে। এসআইআর এর নথি যাচাইয়ে বরানগরে এই অবাক করা তথ্য পাওয়া গিয়েছে। কোথাও আবার এক পরিবারের সকলেই 1 জানুয়ারি জন্মেছে, শুধু সালটা আলাদা আলাদা। কারো নথিতে শুধুই জন্ম সালের উল্লেখ রয়েছে, মানে কোনো তারিখ নেই। নথি ঝাড়াই বাছাইয়ের সময় নাজেহাল হচ্ছেন রোল অবজারভাররা। এসআইআর চলছে, কমিশনের সুপার চেকিং এ ধরা পড়ছে একাধিক অসঙ্গতি। ভোটার লিস্টের নাম আছে, ভোটার নেই। কোনো ভোটারের জন্মের 2 দিন আগেই জন্মের সার্টিফিকেট দিয়ে দিয়েছে হাসপাতাল। বরানগরের এমনই তাজ্জব ঘটনায় চক্ষু চড়ক গাছ এসআইআর এ যুক্ত কর্মী অফিসারদের। প্রশ্ন উঠছে, জন্মের আগে কিভাবে ইস্যু বার্থ সার্টিফিকেট? কমিশন সূত্রের খবর, পাপিল সরকার নামে এক ব্যক্তির ক্ষেত্রে নথি যাচাই করতে গিয়ে দেখা গিয়েছে বার্থ সার্টিফিকেটে জন্ম তারিখ 1993 এর 6 মার্চ, আর সেই বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে 1993 সালের 4 মার্চে। বার্থ সার্টিফিকেটে লেখা বরানগর স্টেট জেনারেল হাসপাতালের নাম। ভোটার তালিকায় যে ঠিকানা, সেই ঠিকানার কোনো অস্তিত্বই নেই। পাপিল সরকারের নামে ইস্যু হওয়া জন্ম শংসাপত্রের তথ্য অনুযায়ী উত্তর দমদম পুরসভার দুর্গানগর বিবেকানন্দ সরণির বাসিন্দা পাপিল এবং তার বাবা আদিত্য সরকার। অথচ দুর্গানগর থেকে বরানগর হন্যে হয়ে খুঁজেও তাঁদের হদিশ মেলেনি। এলাকার বাসিন্দাদের সাফ জবাব, এই নামে কাউকেই চেনেন না তারা। না, এরকম কাউকে চিনি না। আদিত্য সরকার বাবার নাম? না, আদিত্য সরকার কাউকে চিনি না। এই নামে এই দক্ষিণ দুর্গানগরের বিবেকানন্দ সরণিতে কেউ থাকে বলে আমার জানা নেই। আমি দীর্ঘদিনের বাসিন্দা। জন্মের আগেই ইস্যু করা বার্থ সার্টিফিকেটের দায় নিতে নারাজ বরানগর স্টেট জেনারেল হাসপাতাল। আমরা ডেটা আপনাকে দিতে পারবো। মানে ওই পরিবারের লোক করতে হবে। হ্যাঁ, হয় পরিবারের লোক করবে, নইলে থানা থেকে করবে। এসআইআর মানে থানা থেকে তো আসতেই পারে, গভর্নমেন্ট থেকেও করতে হবে। গভর্নমেন্ট ক্লেম করতেই পারে। শুধু বরানগরে নয়, মেটিয়াবুরুজেও তাজ্জব করা তথ্য। 2 সন্তানের জন্মের ব্যবধান নাকি মাত্র 1 মাস। কারোর 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে, অথচ তখন তার বয়স ছিল 13। তথ্যে অসঙ্গতির এরকম ভুরি ভুরি অভিযোগে ভোটের আগে যুযুধান তৃণমূল বিজেপি 2 শিবির। জন্মানোর 2 দিন আগে বার্থ সার্টিফিকেট বেরিয়ে গেছে।
এগুলো সব বাঙালি ফ্যামিলি প্ল্যানিং করে রে ভাই, আজকে থেকে নাকি, দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনার ফসল এগুলো। তার মানে বুঝতে পারছেন তো কতটা দুধ আর কতটা জল। ভয়ঙ্কর অ্যান্টি ন্যাশনাল, দেশের ক্ষতি করছে যারা, তাদেরকে শুধুমাত্র তৃণমূল নয়, তার প্রশাসনিক তন্ত্র এইভাবে ইউজ করছে, মিস ইউজ করছে। যদি কোথাও কোনো কিছু হয়ে থাকে সেটা দেখবে, যদি সেটা লিগ্যাল হয়ে থাকে তাহলে দেখবে। মাননীয় মুখ্যমন্ত্রী তো কোথাও বলেননি যে ইলিগ্যালিটিকে সাপোর্ট করতে হবে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার মোহনপুরে আজব নথি জমা ভোটারের বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়ের যোগসূত্রের প্রমাণ কিভাবে? এসআইআর এর শুনানিতে ব্লাড রিলেশন সার্টিফিকেট জমা। ব্লাড রিলেশন সার্টিফিকেট ইস্যু মোহনপুর পঞ্চায়েতে। কমিশনের সুপার চেকিং এ ধরা পড়েছে অসঙ্গতি। ব্লাড রিলেশন সার্টিফিকেট কি? তাজ্জব খোদ রোল অবজারভাররাই। এসআইআর এর শেষ প্রহরেও বিতর্কের শেষ নেই। নথি জাল না সরকারি ভুল, প্রশ্নে সরগরম ভোটের বাংলা। অনন্ত চট্টোপাধ্যায়, রঞ্জিত ধরের রিপোর্ট, টিভি 9 বাংলা।